জয় শিব শম্ভু। ওগো প্রভু, তোমার কৃপা বলে আজ আমি 14 ডিঙ্গা ধন হারিয়েছি, তো কি হয়েছে? তোমার হেতাল দৃষ্টির লাশটি আমি পেয়েছি, এর থেকে আমার 14 ডিঙ্গা ধন বড় কথা নয়, তাই তো গিরিয়ে ফিরে এসেছি। এখন দেখি আমার পুত্র এবং আমার বৌমা তারা কেমন আছে, কোথায় আছে, কোথায় সনেকা দেবী? স্বামী, আমাকে ডেকেছো? হ্যাঁ গো, প্রণাম গ্রহণ করো। আশীর্বাদ করি। কেন আমায় ডেকেছো স্বামী? বেশ, দেখো গো, আমি দীর্ঘ 12টি বছর ওই বাণিজ্যে কাটিয়েছি, তাই তো গৃহে ফিরে আমি আমার সন্তানদেরকে দেখতে চাই, কিন্তু আমাদের সন্তানদের তো আমি একবারও দেখতে পেলাম না। সত্যি বলছো স্বামী, সন্তানদেরকে ডাকে নাও। তাই তো বলছি, ওরে সনেকা, তুমি একবার আমার পুত্রদের ডেকে দাও। ভাই লেঙ্গা, তুমি কোথায়? তুমি যেখানেই থাকো না কেন, আমার পুত্রদেরকে নিয়ে তুমি আমার দরবারে এক্ষুনি হাজির হও। প্রণাম। বলো, ডেকেছেন? বলো তো ভাই লেঙ্গা, হ্যাঁ বলো। এই রাজ্যে ফেরার পর আমার পুত্রদের সাথে আমার কোনোদিন দর্শন হয়নি, তাই তো বলছি তুমি এই মুহূর্তে আমার 6 পুত্রকে ডেকে দাও আমার কাছে। বেশ সদর বসাই, আমি এক্ষুনি আপনার 6 পুত্রকে এক্ষুনি ডেকে দিচ্ছি। তথাস্তু। আসো। প্রণাম সদর বসাই। এই যে আপনার 6 পুত্র সবাই চলে এসেছে। প্রণাম পিতা। তথাস্তু বৎস, তথাস্তু। বাহ, দেখো বাবা, তোমাদের না দেখতে পেয়ে আজ আমার মন চঞ্চল হয়ে গিয়েছিল, তাই তো বেকুল হয়ে গেছিলাম, কারণ তোমরা হচ্ছ আমার কাছে অমূল্য সম্পদ। তোমাদের মুখ দর্শন করলে আমি সবকিছু ভুলে যাই বাবা। তাই তো বাবা, তোমাদের দেখার জন্যই আমি তোমাদের ডেকে পাঠিয়েছিলাম। বলো তো বাবা, এবার তোমাদের কিছু আশা আছে কি? ওগো পিতা, বলো বাবা। দেখো না, তুমি গৃহে ফিরে এসেছো, এতে আমরা ভীষণ খুশি হয়েছি। ধন্য ধন্য হয়ে দেখো গেলাম না, আমি। তোমাকে দেখার জন্য সত্যি আমাদের মন কেমন ছটফট করেছিল। সত্যি বাবা। হ্যাঁ পিতা, কিন্তু পিতা আমরা তোমরা যদি অনুমতি দাও, তাহলে আমরা 6 ভাই মিলে ওই সুপারির বাগানে খেলাধুলা করতে যাব। এ কি বলছো পুত্রগণ আমার? হ্যাঁ। এতে অনুমতির কি দরকার আছে? আরে তোমরা হচ্ছ সদাগরের পুত্র, তোমরা যখন যেখানে যেতে চাইবে সদা সদা সর্বদা আচরণ করিতে পারিবে। অতএব কোথায় যাবে বাবা তোমরা? কিন্তু সত্যি। বিলম্ব করো না, অতি শীঘ্রই আবার এসে আমার সামনে দর্শন দেবে। ঠিক আছে পিতা, বেশ। ঠিকই বলছো বাবা। হ্যাঁ মা, তোরা সুপারি বাগানে খেলাধুলা করতে যাবো মা। সত্যি আমার ছেলেরা খেলাধুলা করতে যাবে, হ্যাঁ, আর আমি সবাই। অনুমতি না দিয়ে আমি কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকতে পারি? অবশ্যই। ঠিক আছে, তোরা যা ওই সুপারি বাগানে তোরা খেলাধুলা করে আবার তাড়াতাড়ি করে ফিরে আসবি। ঠিক আছে মা, প্রণাম পিতা। তথাস্তু। আশীর্বাদ করি তোরা দীর্ঘজীবী হও। সদর বসাই। বলো ভাই লেঙ্গা। আমিও খেলাধুলা করতে যাবো সদর বসাই। বেশ বেশ, তোমারও যখন মন চাইছে তুমিও দেখে আসো, কিন্তু দেখবে আচ্ছা। আমার পুত্রদের আড়াল থেকে দেখবে তারা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক আছে সদর বসাই, বেশ আমি আড়াল থেকে দেখবো পুত্ররা কেমন খেলাধুলা করছে। বেশ, তাই হবে। প্রণাম প্রণাম প্রণাম। সনেকা দেবী, স্বামী। আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি দীর্ঘ 12টি বছর বাণিজ্য করার পরে। অনেক কষ্টের বিনিময়ে আমার প্রাণটি ফিরে এসেছে এই চম্পক নগরে, তাই তো বলছি স্বামী। আমি ক্ষণিকের জন্য বিশ্রাম করতে চাই। বেশ, চলো তুমি বিশ্রাম করবে, তোমার আমি ততক্ষণ রান্না করে তোমায় খাবার দেব। অতি উত্তম সনেকা দেবী, চলো। অতি উত্তম। এসো।
করেছি। সত্যি বলেছো দাদা? দেখো পিতা ঘরে ফিরে এসেছে বাণিজ্য করে, তাতে আমরা ভীষণ খুশি হয়েছি। হ্যাঁ দাদা। তাই 6 ভাই মিলে আজ আমরা এই সুপারির বাগানে খেলাধুলা করব। এমন কি খেলা খেলবে দাদা? তাই তো ভেবে পাচ্ছি না কি খেলাধুলা করব। তুমি বলো দাদা, এমন কি খেলা খেলবে? দেখো ভাই, আজ আমি একটা মনের আনন্দে গান করব। হ্যাঁ তাই? সেই গানের তালে তালে 6 ভাই মিলে নৃত্য নাচ করব, কেমন? ঠিক আছে দাদা, তাই হোক। বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, ওরে মধ্যে প্রেমের নদী, পাখানায় উড়িয়া যাইতাম রে, নাই পাখা উড়িয়া যাইতাম রে, ভাবিনি রব ধীরে মরি ওই বন্ধুর পিরিতে। বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, মধ্যে পিরিতের নদী,
ওরে ভাই, বলো দাদা। এই তো আমাদের খেলাধুলা শেষ হয়ে গেছে, হ্যাঁ দাদা। চলো না এখন আমরা কিছুক্ষণ সবাই মিলে বিশ্রাম করে বেশ দাদা। তারপরে ঘরে ফিরে যাবো। বেশ দাদা। এই তো ছয় ভাই মিলে সেই সুপারির বাগানে খেলাধুলো করছে। না না, আমি এদের কাছে যাব আমার পুষ্পাঞ্জলি চাইতে। দেখি তারা অবশ্যই আমাকে পুষ্পাঞ্জলি দিতে পারে। ও বাবা ধনাই, ও বাবা মধু, কে কে তুমি? আমি, আমাকে চিনতে পারলে না? না না, তোমায় চিনতে পারছি না। কে? শিবের নন্দিনী, আমি আস্তিক জননী, নাম মোরে দেবী মনসা। হে কি দেবী, বলো কি বা কারণে এসেছো আমাদের কাছে? আমি তোমাদের কাছে কিসের জন্য এসেছি বাবা? তোমরা যদি এই মনের আনন্দে আমার পদে পুষ্পাঞ্জলি দাও তাহলে আমি অনেক খুশি হব। কি বললে? তোমার পদে আমরা ছয় ভাই মিলে পুষ্পাঞ্জলি দেব? হ্যাঁ। না না, তা হতে পারে না, তা হয় না যে। এ কি বলছো হ্যাঁ, দাদাই? আমি পিতার মুখে শুনেছি তোমায় সহ্য করতে পারে না পিতা। না, তুমি বলো তার পুত্র হয়ে আমরা কিভাবে তোমার পদে পুষ্পাঞ্জলি দেব বলো? এ কি বলছো না না, দাদাই? পিতার মতে আমরা কোনো কাজ করতে পারবো না। তোমার পিতা কথা ছাড়ো, তোমরা তো ছয় ভাই আছো, তোমরা যদি আমার পদে পুষ্পাঞ্জলি দাও তোমাদের আমি অনেক কিছু দেব। দেখো দেবী, এক কথা আমাদের বারবার বলো না। আমরা তো বলেছি পিতার অনুমতি ছাড়া আমরা কোনোদিনও তোমার পদে পুষ্পাঞ্জলি দেব না। এ কি বলছো ধনাই? তোমার পিতার মতন এত অহংকার দেখাইও না। এত অহংকার, এত দর্প ভালো না ধনাই। তাই তো বুঝিয়ে বলছি, একটিবার পুজো দাও মোরে, সুখের সংসার বাড়াইব তোদের। দেখো দেবী, সত্যি তুমি বুঝতে পারছো না এক কথা বারবার বলছো কেন আমাদের? যাও পিতার কাছে, না। যদি পিতা পুষ্পাঞ্জলি দিয়ে তোমার পদে, নিশ্চয়ই আমরা তার পুত্র হয়ে তোমার পদে পুষ্পাঞ্জলি দেব। ধনাই! বারবার এক কথা বলে তোমরা আমাকে অপমান করছো। তোমাদেরকে তো বুঝিয়ে বলছি, যদি পুজো দাও মোরে, সুখের সংসার বাড়াইব তোদের। আমরা কিছুতেই পুষ্পাঞ্জলি দিতে পারবো না। না, এ কথা আমি কিছুতেই শুনতে চাই না। তোমাদেরকে বারবার বুঝিয়ে বলছি, একটিবার আমার পদে পুষ্পাঞ্জলি দাও। আচ্ছা ভক্তবৃন্দের কাছে আমার জোশী অনুরোধ, আপনার এই অল্প একটু আগায় আসেন। দেখো দেবী, এক কথা বারবার বলে আমাদের সত্যি আর যে সহ্য করতে পারছি না তোমার কথা। এই কি বলছো ধনাই? হ্যাঁ, তোমার তাই বলছি। পিতার মতন এত অহংকার দেখাইও না। এখনো বারবার বুঝিয়ে বলছি, পুজো দাও মোরে ধনাই। না, বলছি তো কোনোদিনও পুষ্পাঞ্জলি দিতে পারবো না পিতার অনুমতি ছাড়া। এই কি ধনাই? বুঝতে পারছো না তুমি? তোমাদেরকে বলছি, পুজো দেবে কি না? কোনোদিনও আমরা তোমার মধ্যে পুষ্পাঞ্জলি দিতে পারবো না। তোমরা আমার পদে পুষ্পাঞ্জলি দেবে কি না? না, তোমরা আমার পদে পুষ্পাঞ্জলি দেবে না? কখনোই দেবো না। যদি পুজো না দাও মোরে, তোমরা ছয় ভাই মরিবে এখনই। কি বলে? কি বলে তোমার পদে যদি পুষ্পাঞ্জলি না দিই তাহলে এই সুপারির বাগানে আমাদের ছয় ভাইকে তুমি মৃত্যু করবে? হ্যাঁ, অবশ্যই। দেখো দেবী, পিতার অনুমতি ছাড়া কোনোদিনও পুষ্পাঞ্জলি দিতে পারবো না তোমার পদে। যদি প্রাণ চলে যায় তবুও না। ওরে ধনাই! বেশ, আজ যখন তোর পিতার মতন এত অহংকার দেখাচ্ছিস,
দেখাচ্ছিস, এতই দর্প দেখাচ্ছিস, তবে বেশ আমার বিষের জ্বালা কতটা তা তুই সহ্য কর। এই দেখ মরিচেদের নাম মধ্যে ধারণ করে তোদের ছয় ভাইকে আমি ধ্বংস করবো। তুমি এখানে সবাই পড়ে গেলে রে বাবা রে। আমি এখন কি করবো রে? তোরা সবাই যে সর্পঘাতে মৃত্যু হয়ে গেছে, সবার শরীর নির্বন্ধ, সবার মুখে গাঁটো। ওরে বাবা, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে রে। না না, আমার এখানে দেরি করলে চলবে না, আমাকে সদাগর মশাইকে ডাকতে যেতে হবে, এ সম্বাদ দিতে হবে, দেরি করলে চলবে। সদাগর মশাই, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমার উদ্যানে খেলাধুলা করতে, কিন্তু লেঙ্গাকে পাঠিয়েছি আমার পুত্রদের জন্য, দেখাশোনার জন্য, কিন্তু এখনো পর্যন্ত আমার লেঙ্গা মহাশয় এসে আমাকে কোনো সংবাদ দেয়নি। তাই তো কিছুক্ষণ অপেক্ষা করি, কি সংবাদ আনে আমার লেঙ্গা পাত্র। সদাগর ভাই লেঙ্গা, প্রণাম। কি হয়েছে? খুবই খারাপ সদাগর মশাই। কি হয়েছে? তোমাকে কেউ আঘাত করেছে? আপনার পুত্ররা সুপারির বাগানে সবাই সর্পঘাতে মৃত্যু হয়ে গেছে। সদাগর মশাই, লেঙ্গা, সদাগর মশাই, ওরে পুত্র রে আমার, ওরে কাল নাগিনী, তোর এত বড় ক্ষমতা, তুই আমার পুত্রদের সর্বনাশ করেছিস। সবাইকে মৃত্যু করে দিয়েছে। সদাগর কি মশাই, দোষ করেছিল আমার পুত্রেরা? কি অপরাধ করেছিল তোমার কাছে? তোমার অপরাধী আমি। তোমার যদি অত ক্ষমতা থাকে, তুমি আমায় আঘাত করো, কিন্তু এইভাবে অধন্তিতাকে পুত্র হারা করিও না। বারবার করে তোমাকে মনসা বলছি, তুমি এই অধন্তিতাকে পুত্র হারা করিও না। ভাই লেঙ্গা, কোথায় আমার পুত্রগণ পড়ে রয়েছে? আমায় তুমি একটু সাহায্য করে আমার পুত্রদের কাছে নিয়ে চলো ভাই। ঠিক আছে সদাগর মশাই, চলে আমার সকল সুপারির বাগানে। সবাই চলে গেলে পড়ে আছে। হাই বিধি, আজ কি দৃশ্য আমায় দেখাচ্ছ তুমি আমায়? ওগো প্রভু, আমি তো তোমার সেবক, তোমার একনিষ্ঠ সেবক হয়ে আজ আমায় এত বড় কঠিন আঘাত সহ্য করতে হচ্ছে প্রভু। ভাই লেঙ্গা, সদাগর মশাই, নিয়ে চলো ভাই, একবার তুমি আমায় নিয়ে চলো। এসো সদাগর মশাই, চলে এসো আমার পিছনে পিছনে। এই সুপারির বাগানে যেতে হবে। সদাগর মশাই,
শঙ্কাই বঙ্কাই ধনাই, তোর একবার তোর পিতাকে পিতা বলে ডাক রে বাবা, পিতা বলে ডাক। ওগো প্রভু, হে ভোলা মহেশ্বর, আমি এখন কি করি? ওরে পুত্রগণ, কে কোথায় রয়েছিস পুত্র? একবার কথা বল বাবা, একটিবার কথা বল। ওরে পুত্র, দেখ তোর পিতা এসেছে, একবার কথা বলো পুত্র। একবার কথা বলো পুত্র, একবার কথা বলো। ওগো ঠাকুর, এ ভোলা মহেশ্বর, তোমার দেওয়া মন্ত্রখানি ওই ছলনাময় কুচক্রিকানি ছলনার বেশ করে আমার শালিকা রূপ ধারণ করে আমার কাছে এসে চুরি করে নিয়ে গেছে আমার প্রভুর দেওয়া মহানাম মন্ত্র। প্রভু, আমি আমার পুত্রদের এখন কি দিয়ে রক্ষা করব? হ্যাঁ, মনে পড়েছে ভাই লেঙ্গা, মনে পড়েছে, হ্যাঁ প্রভু মনে পড়েছে আমার গুরুদেব শঙ্কর ঝা বলেছিল, ওরে পুত্র, তুই যদি কোনোদিন বিপদে পড়িস আমায় স্মরণ করিস। তাই আমার গুরুদেবের কথা আজ আমার স্মরণে এসেছে। তাই তো বলছি ভাই লেঙ্গা, তুমি আর বিলম্ব করো না, তুমি এই মুহূর্তে ছুটে যাও আমার গুরুদেবের কাছে। আমার গুরুদেব উনি আসলে হয়তো আমার এই পুত্রগণ রক্ষা পাবে। ঠিক আছে, আমি ওইখানে বিলম্ব করব না। আমার দেওয়া প্রভুর ঔষধি যা যা আমায় শিখিয়েছিল, এই পাহাড় পর্বত থেকে ঔষধি জোগাড় করব, আর আমি আমার পুত্রের কাছে এসে প্রাণ ভিক্ষা চাইব আমার গুরুদেবের কাছে। না, আমি এই মুহূর্তে ঔষধির সন্ধানে ছুটে যাই বন জঙ্গলে। হ্যালো হ্যালো, আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা তো চান সবাই গান শুনুক, তাই কিনা? দেখেন কত মানুষ দাঁড়ায় আছে, ওই জায়গাটা খালি, এই জায়গাটা খালি, একটু করে চাপো, সবাই বসে দেখুক। আপনারা কি চান কেউ দাঁড়ায় থাকুক, কোনো অসুবিধা হোক? একটু করে চেপে আসো না, একটু করে অনুরোধ করে বলছি, চেপে আসো। মহিলাদের ক্ষেত্রেও বলছি, এই যে পুরুষ দাদা কাকা জেঠু বাবাদেরকেও বলছি, একটু আগায় আসুন না। কত মানুষ ওই কর্নারটার মধ্যে দাঁড়িয়ে আছে, দেখুন। আপনাদের কি একটুকু দয়া হয় না তাদের প্রতি? দেখুন আমাদের জায়গাটা খুব ছোট, তো তাই একটু দয়া করে আগায় আসুন, একটু দয়া করে আগায় আসুন, জোরহাত করে বলছি, তাহলে সবাই একটু দাঁড়ায় দেখতে পারবে। একটু একটু করে এসো। আর ওই কর্নারটা প্লিজ জোরহাত করে বলছি, ওই কর্নারটা কিন্তু জাম করেন না কেউ। ওই কোনাটা জাম করলে আগে কেউ আসতে পারছে না। হ্যালো, হ্যালো, ওই দেখো সাপুরিয়া জাতি, আমি সব ধরিতে পারি, তাই সাপের বেটারি লয়া আমি দেশ বিদেশে ঘুরি। সাপুরিয়া জাতি, আমি সব ধরিতে পারি, সাপের বেটারি লয়া দেশ বিদেশে ঘুরি।
আমার না, তাই তো সাপ ধরা সাপকে নিয়ে খেলা করাই আমার কাজ। শুনেছি এই তো গন্ধমাদ পর্বতে গেলে কিছু ওষুধ মূল্য পাওয়া যাবে। সাপে কাটে জলে নেবে, জলে সাপে কাটে সপ্তম দিনে মৃত্যুকে জিয়াতে পারি। পৃথিবীর যত নাগানাগিনী আছে আমার সহিত কেউ আসতে না পারে। তাই তো আমার সহধর্মী রয়েছে কমলা, দেখি না তারে নিজ নয়নে। কমলা, এসো কমলা, কোথায় তুমি? কেন ডাকছো আমাকে? কমলা, হ্যাঁ, তুমি তো জানো সাপ ধরা সাপকে নিয়ে খেলা করাই আমার কাজ। তাই স্থির করেছি আজ যাবো গন্ধমাধ পর্বত। শুনেছি অনেক বিষাক্ত বিষাক্ত সাপ রয়েছে, হ্যাঁ। সেখানে কিছু সাপ ধরবো আর কিছু ওষুধ মূল নিয়ে আসবো। তাই তুমি আমার কিছু অন্নশালার আয়োজন করো। বেশ, তাই হবে। যাও সরেখা, বাবাদের কাছে মায়েদের কাছে বিশেষ অনুরোধ, একটু মায়েদের আপনাদের নিজের যে একটু বসার জায়গা করে দিন, দাঁড়া দাঁড়িয়ে কথা বলতে থাকবে। একটু আর সবাই একটু একটু করে আগে আসতে হয়ে যায় বাবারা, জায়গাটা একটু সংকট মা। কি হয়েছে ভাই? কি হয়েছে? এসেছি ভাই, কেন এসেছ? তোমার কাছে সদাগর মশাই ডেকেছে। সদাগরের বাড়িতে যেতে, কিন্তু কেন? তার 6 পুত্র মৃত্যু হয়েছে সুপারি বাগানে। কি বলছো? এই কারণে বের উপায় তোমাকে আমাকে নিতে পাঠিয়েছে। চম্পক ধুমতি চাঁদ সদাগর 6 পুত্রকে কালে কেটেছে সুপারি বাগানে। হ্যাঁ শঙ্কর রাজা, নিশ্চিন্তে থাকো ভাই, আমি যতদিন রয়েছি পৃথিবীতে যে কোনো কালে কাটুক আমি যাব, ওষুধ মূল খাইয়ে দেবো, ওষুধ মুঠি জড়িবুটি খাইয়ে দেবো, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে সদাগরের 6 পুত্র। বেশ, তুমি আমাকে সুপারি বাগানে নিয়ে চলো। তবে দেরি করো না, চলো ভাই। তোমরা আমার সঙ্গে এসো চলো। ওই সুপারির বাগানে। ওগো প্রভু, ভোলা মহেশ্বর, তোমার নাম স্মরণ করে করে যা কিছু আমায় শিখিয়েছিলে সেই সকল ঔষধি আমি জোগাড় করে আমার পুত্রদের কাছে আবার ফিরে এসেছি। দেখি আমার গুরুদেব কতক্ষণে আমায় দর্শন না দিয়ে থাকতে পারে, কতক্ষণে আসে। ওগো পুত্র, আজ তোমাদের নিয়ে গর্ব করেছিলাম, চলো ভাই। এই যে কি সদাগর মশাই? পুত্র সঙ্গে কাঁদছে ভাই। গুরুদেব, খাদবেন না খাদবেন না সদাগর মশাই? গুরুদেব এসেছেন, এসেছেন প্রভু, আপনি এসে গেছি। প্রণাম তব চরণে বাহ, গুরুদেব। এ কি? গুরুদেব দেখুন গুরুদেব, আমার কি অবস্থা হয়েছে। ছয় পারি না। ছয়টি পুত্র আমার এই ধরাশয়ী হয়ে পড়ে রয়েছে। চিন্তা করবেন আপনি না। বলেছিলেন যে ওরে বৎস, তুই যদি কোনোদিন বিপদে পড়িস আমাকে স্মরণ করিবে। হ্যাঁ, তাই তো গুরুদেব আপনার কথা ভুলিনি, এই বিপদের সময় আপনার স্মরণ করেছি গুরুদেব। আপনি বিন্দু মাত্র চিন্তা করবেন না, আমি এসে গেছি। আপনার এতে যে আশায়- কোনো পৃথিবীর কালে কাটুক না কোনো। সদাগর মশাই বলেন গুরুদেব। বলি, কাটা দিয়ে কাটা তুলতে হয়, আমার কাছে অনেক উপায় রয়েছে। তাই তো দেখুন না, এই বিষধর নাগিনীকে এনেছি। যে কোনো নাগে ছবল মারুক না কেন, নাগের বিষ এই নাগিনী তুলে নেবে। বেশ, সেই আশাই করছি গুরুদেব। জয় শিব শম্ভু।
ওরে পুত্রগণ, হ্যাঁ সদাগর মশাই। দেখো বাবা, সবাই মিলে প্রণাম করো আমাদের কুলগুরুকে। বেশ, এসো বাবা। প্রণাম হয়েছে ক্ষণকালের জন্য তোমরা তোমাদের বিষে আসক্ত করেছিল। সদাগর মশাই, বলুন গুরু। নিশ্চিন্তে থাকবেন, পৃথিবীর যে কোনো নাগে কাটুক না কেন, আমাকে যদি একটিবার স্মরণ করেন, বিষাক্ত নাগিনী কোনো এই বিশ্বের মধ্যে যত নাগ নাগিনী রয়েছে, কেউ আপনার সন্তানদের মৃত্যু করতে পারবে না। বেশ, তবে পুত্রগণ বলো পিতা। দেখো বাবা, তোমাদের মাতা গভীর আগ্রহে আর তোমাদের জন্য বিলম্ব করছে। তোমাদের জন্য অন্ন ব্যঞ্জন তৈরি করে তোমার মা বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। যাও বাবা, তোমরা এখানে বিলম্ব না করে তোমার মাতার কাছে যাও। ঠিক আছে পিতা, চলো ভাই। বেশ, সদাগর গুরুদেব, মশাই, আপনি বসুন। আপনার জন্য আমি ওই পদসেবার কিছু আয়োজন করে কিন্তু ফেলছি। তার আর প্রয়োজন হবে না সদাগর মশাই। কেন গুরুদেব? কেননা আমি ছুটে গন্ধ মাধব পর্বতে আমার অনেক ওষুধমূলের প্রয়োজন রয়েছে। তাই কোন অন্যদিন এসে আপনার অন্য সেবা নিয়ে আমি তবেই যেন আমার গৃহে ফিরি। বেশ, আশীর্বাদ করুন প্রভু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওম সিদ্ধি, ওম সিদ্ধি, ওম সিদ্ধি। ওরে কুচক্রি কানে, এই চাঁদের ক্ষমতা তুই এখনো দেখিসনি। দেখ, চম্পকের চাঁদ আমি কি করিতে পারি, কি করিতে পারে ওই তোমার চেঙ্গপুরি বিশ্বহরি। তোমার মস্তকে মারিব গুড়ি, মারিব হেতাল বস্তির বাড়ি, তবু আমার মস্তক খানে ধরিব শিহরি। আমি চম্পকের চাঁদ, আমার সেই আদিশ্বর ভোলা মহেশ্বরের দেওয়া এই হেতাল জ্যোষ্ঠীর লাঠি, যে যেখানেই থাকিবে, যে সর্পই থাকুক না কেন, এর গন্ধ শুকা মাত্র সেখান থেকে শত যোজন দূরে সরিয়ে পড়িবে। তাই তো বলছি, তোর পুজো করব আমি এই চাঁদ সদাগর। কি করে ভাবলি, কি করে ভাবলি তুই? এত বড় ক্ষমতা তো। তাই তো বলছি, যতই অনিষ্ট করতে চাস না তুই আমার, কিছুই করতে পারবি না এই চম্পকের চাঁদের তীর প্রতিজ্ঞা।